আমু তোমার চরণে প্রেসার চড়াইব। আজ আজ আম্মু খুব খুশি কালা যায়, খুব খুশি আম্মু, খুশি। বাহ বাহ বাবা, আজ তুমিও তোমার খুশিটুকুই দেখলে। তোমাকে আর 5 জনের চাইতে ব্যতিক্রমী ভেবেছিলাম, কিন্তু না, তুমি প্রমাণ করে দিলে আমি ভুল ছিলাম। আমু তো থাক, আজ এখানে তোমার কথা শুনতে আমি আসিনি, বরং কয়েকটা কথা তোমাকে আমি স্পষ্ট জানাতে এসেছি। এতদিন ধরে এত বলিদান দিয়ে তুমি যে যুদ্ধকে এড়াতে চেয়েছিলে, আজ তুমি সেই যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুললে। এটা তুমি বুঝতে পেরেছো? লালা, আমু যুদ্ধ চাইলে তোমার চাওয়া না চাওয়ায় পূর্ণিমালার রাগ তো কমবে না। তাকে যদি সূর্য প্রতিনিয়ত এভাবে অপমান করতে থাকে, তাহলে উর্মিমালা প্রতিশোধ নিতে কি করে বসবে তা আমরা কেউ জানি না। আমি মানছি আজ ভরা রাজসভায় তোমার উপর অন্যায় হয়েছে, কিন্তু তার পরিবর্তে যা হলো তাই সূর্যনগরের জন্য ভালো হলো না। উর্মিমালা কিন্তু তোমার উপর রাগ করে না, ওর রাগ তোমার আর সূর্যের ভালোবাসার উপর। আর এই ভালোবাসার টানে সূর্য যদি উর্মিমালাকে অপমান করতে থাকে, তার মুখোমুখি গিয়ে না দাঁড়ায়, তাহলে আমি বলে দিচ্ছি সূর্যের কিন্তু সমূহ বিপদ। আমু যুবরাজে কোনো বিপদটা হতে দেব না, কখনো না। শুধু মুখে বললে তো হবে না মলুয়া, কাজে প্রমাণ করতে হবে। আজ রাজসভায় যা যা হয়েছে তা শুধুমাত্র তোমার কারণে হয়েছে, আর তুমি যখন তার কারণ, তার ফলাফলও তোমাকেই ভালো করতে হবে। উর্মিমালাকে তোমাকে শান্ত করতে হবে, আর সে শান্ত হলে এই সূর্যনগরেও শান্তি ফিরে আসবে, নচেত নয়। আশা করি আমার কথাগুলো তোমাকে আমি বোঝাতে পেরেছি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।